নমস্কার বন্ধুরা। ভগবান শিব, যাকে আমরা মহাদেব, মহেশ্বর, ভোলানাথ বলে ডাকি, তিনি এমন এক দেবতা যার জন্মই হয়নি। কারণ শাস্ত্রে বলে শিব হলেন অজ, অনাদি আর অনন্ত, অর্থাৎ তার না কোনো শুরু আছে, না কোনো শেষ। ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন, আর মহাদেব করেন সংহার। কিন্তু শিব সৃষ্টি করেন কে? শিব পুরাণে বর্ণিত আছে, মহাশূন্য থেকে যে আদি আলোক শিখা বা জ্যোতির্লিঙ্গ প্রকাশ পায় সেটি মহাদেব। তাই তাকে বলা হয় জ্যোতিষ্ময়, স্বয়ম্ভু, সর্বব্যাপী। একবার ব্রহ্মা আর বিষ্ণু দুজনের মধ্যেই তর্ক হলো কে বড়। তখন হঠাৎ মহাশূন্য থেকে এক অনন্ত অগ্নিস্তম্ভ প্রকাশ পেল। না তার শুরু খুঁজে পাওয়া গেল, না শেষ। ব্রহ্মা আর বিষ্ণু হাজার চেষ্টা করেও অগ্নিস্তম্ভের শুরু বা শেষ খুঁজে পেলেন না। অবশেষে সেই অগ্নিস্তম্ভ থেকে মহাদেব প্রকাশ পেয়ে বললেন, আমি আদি, আমি অনন্ত, আমি মহাকাল। এভাবেই বোঝা গেল শিবের জন্ম নেই, তিনি নিজেই পরমাত্মা। ঋগ্বেদে বলা হয়েছে শিব মহেশ্বর শম্ভু রুদ্র, অর্থাৎ তিনি সর্বশক্তির উৎস। বেদের মধ্যে শিব হলেন অসির, নিরাকার চেতনা, যিনি মহাশক্তির সাথে মিলেই সৃষ্টি, স্থিতি আর লয়ের নিয়ন্ত্রক। বন্ধুরা, মহাদেব কারো সন্তান নন, তিনি জন্মাননি কোনোদিন। তিনি আদিশক্তি, যার থেকে সব সৃষ্টি হয়েছে আর যার মধ্যেই একদিন সব লীন হবে। তাই মহাদেবকে বলা হয় মহাকাল, অনাদি, অনন্ত, অজ জন্ম মহাদেব। মহাদেব কখনো ভক্তকে ত্যাগ করেন না। দরিদ্র হোক বা রাজা, দানব হোক বা দেবতা, যেই হোক, যেই তাকে সত্যিকারের ভক্তি দিয়ে ডাকে, তিনি তার পাশেই থাকেন। তাই আজও কোটি কোটি মানুষ ওম নমঃ শিবায় জপ করে মহাদেবের আশীর্বাদ কামনা করেন। বন্ধুরা, আপনিও যদি ভক্তি দিয়ে ভোলানাথকে ডাকেন, বিশ্বাস রাখুন তিনি আপনাকেও আশীর্বাদ দেবেন। আপনি যদি মহাদেবের ভক্ত হন, কমেন্টে অবশ্যই হর হর লিখতে ভুলবেন না।